গরম বাড়ছে আর গরমের সঙ্গে সঙ্গেই পাল্লা দিয়ে বাড়ছে নানান রকম শারীরিক অসুস্থতার প্রবণতা। অনেকেই নতুন করে অসুস্থ হয়ে পড়ছেন, আবার অনেকেই হয়তো যারা অসুস্থতা ছিলেন, যাদের কোমরবিডিটি ছিল, তাদের ক্ষেত্রেও সমস্যা বাড়ছে। আর একটা জিনিস লক্ষ্য করে দেখবেন যে আপনি 5-6 বছর আগে যেরকম গরমের তীব্রতা ছিল, যত সময় যাচ্ছে ততই কিন্তু গরমের তীব্রতা আরো অনেকটাই বাড়ছে। অনেকেই বলছেন এটা তো গ্লোবাল ওয়ার্মিং এর প্রভাব, এবং যত সময় যাবে আরো গরম বাড়বে। গরম তো পড়বেই, আর সেই সঙ্গে সঙ্গে আমাদের ভালোও থাকতে হবে, কারণ গরম পড়েছে বলে আপনি বাড়িতে বসে থাকবেন এমনটা তো হতে পারে না। আপনাকে বেরোতে হবে, আপনি কাজে যাবেন, বা আপনি ঘরেও আপনাকে নানান কাজকর্ম করতে হবে, কিন্তু আপনাকে সুস্থ থাকতে হবে। আজকের ভিডিওতে বরঞ্চ কথা বলি গরমে মূলত কি কি ধরনের সমস্যা হতে পারে, এবং গরমে সেই সমস্যাকে কাটিয়ে উঠবার ক্ষেত্রে আপনারা কি করবেন। ছোটদের ক্ষেত্রে সমস্যা হতে পারে, বড়দের ক্ষেত্রেও সমস্যা হতে পারে, এমনকি বয়স্কদের ক্ষেত্রে সমস্যা হতে পারে। তবে আমাদের সাধারণ সচেতনতা বা আমাদের একটু ভাবনা চিন্তা করে এগিয়ে চলা বা কাজ করাই কিন্তু আমাদের নানান রকম সমস্যা থেকে দূরে রাখতে পারে। আর সে কারণেই আজকে বেশ কিছু টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব। নমস্কার, হেলথ প্লাসের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি মৌসুমী রয়েছি আপনাদের সঙ্গে। গরমটা কিন্তু ভীষণ মাত্রায় পড়েছে। সবে এই এপ্রিল মাসের যে গরমের দাপট, সেটা যে মাত্রায় পড়েছে, তাতে করে এখনো পর্যন্ত গরমের মূল মাস অর্থাৎ মে মাসটি পড়ে রয়েছে। সুতরাং সেই সময় কতটা নাজেহাল হতে হবে সাধারণ মানুষকে, সেটা তো বলাই বাহুল্য। একটা সময় 40 ডিগ্রি টেম্পারেচার পেরোনো মানেই হাঁসফাঁস অবস্থা হতো, এবং দিল্লি অঞ্চলে সেই সমস্ত জায়গা কিন্তু এই 40 ডিগ্রি টেম্পারেচার লক্ষ্য করা যেত। কিন্তু এখন কলকাতাতেও 40 ডিগ্রি টেম্পারেচার ছাড়িয়ে যাচ্ছে। তার ফলে সেই হিউমিডিটি তার সঙ্গে তো রয়েছে, অর্থাৎ প্রচণ্ড গরম, তাপপ্রবাহ, এবং তার সঙ্গে সঙ্গে প্রচণ্ড মাত্রায় ঘাম হওয়া, সেটা কিন্তু অনেকের ক্ষেত্রে অনেক রকম সমস্যা ডেকে আনছে। তাই আজকের ভিডিওতে আপনাদের শুরুতেই কথা দিয়েছি যে কথা বলবো যে গরমকালে মূলত কী কী ধরনের সমস্যা হতে পারে সে বিষয়টি নিয়ে, যেরকম তারই সঙ্গে সঙ্গে গরমকালে কী কী করবেন, কী বিষয়গুলো মাথায় রাখবেন ভালো থাকার জন্য, সুস্থ থাকার জন্য, সেই সবটা নিয়ে। সবার প্রথমে বলবো গরমকালে প্রচণ্ড তাপপ্রবাহে কী কী সমস্যা হতে পারে। দেখুন, এই সময়টাতে দূষণ কিন্তু ভীষণ মাত্রায় থাকে। সে কারণে অনেক সময় বয়স্কদের ক্ষেত্রে বা ছোটদের ক্ষেত্রে হাঁপানির সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়। হ্যাঁ, অনেকেই যাদের শ্বাসকষ্ট রয়েছে প্রচণ্ড গরমের কারণে, তারা কিন্তু শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগে থাকেন। কারণ অনেকেই বাড়িতে এসি চালিয়ে থাকেন, এই ঠান্ডা এয়ার কন্ডিশনারের কারণেও অনেকে কিন্তু হাঁপানির মতো সমস্যা বেড়ে যায়। এছাড়া ধরুন এই সময়টাতে চিকেন পক্স সমস্যাও অনেকের ক্ষেত্রে দেখা যায়, যেটি এক ধরনের ভাইরাল সংক্রমণ তো বটেই। আর এই ধরনের সমস্যায় ছোটদের সংক্রমণ হওয়াটা ভীষণভাবেই দেখা যায়। ধরুন বাইরে আপনি ঘোরাঘুরি করছেন, বাইরে আপনার প্রচণ্ড ঘাম হচ্ছে, আপনি ঘরে আবার ঢুকছেন, হয়তো এয়ার কন্ডিশনারের মধ্যে ঢুকছেন, তার ফলে কি হচ্ছে, ঘামটা শুকিয়ে যাচ্ছে। আর তার ফলে অনেকের ক্ষেত্রে কিন্তু ঘাম বসে ঠান্ডা লেগে যাওয়া, সর্দি, কাশি, এই সমস্ত কিন্তু থাকে। আর এতে যেরকম ছোটরা প্রভাবিত হয়, তার ফলে মাঝবয়স্করা এবং বয়স্কদের ক্ষেত্রেও একই সমস্যা দেখা যায়। অর্থাৎ ঘাম হওয়া এবং ঘাম শুকিয়ে গিয়ে নানা রকমভাবে ভাইরাল ইনফেকশনের কারণে সর্দি, কাশি, জ্বর এগুলো হয়ে যাওয়া। আপনার শরীরে ঘাম বসে যাচ্ছে এবং তার সঙ্গে বাইরের ধুলো, যে কণাগুলো রয়েছে সেগুলো কিন্তু সংক্রমিত করছে, বা সেই ধুলো কণাগুলো জমে আপনার স্কিনে সংক্রমণ ঘটাচ্ছে। তার ফলে নানান রকম স্কিন ইরিটেশন, চুলকুনির মতো সমস্যাও দেখা যায়। অনেকের ক্ষেত্রে এই গরমে প্রচণ্ড ছোট ছোট স্কিনের র্যাশ হয়ে যাওয়া, ঘামাচির মতো সমস্যাও কিন্তু দেখা যায়। অনেকের ক্ষেত্রে সানবার্নও হয়ে থাকে। অনেকে হয়তো বলবেন যে আমরা তো সান প্রোটেকশন ইউজ করি বা সানস্ক্রিন ইউজ করি, কিন্তু যারা সানস্ক্রিন ইউজ করেন হয়তো কারো ক্ষেত্রে এই যে আলট্রাভায়োলেট রেকে তারা প্রিভেন্ট করতে সমর্থ হন, কিন্তু যারা হয়তো বাইরে ঘুরেই যাদের কাজ, তারা কিন্তু এই প্রচণ্ড রোদ্দুরে বাইরে থাকার কারণে তাদের মধ্যে সানবার্ন বা সানট্যান হওয়ারও প্রবণতা দেখতে পাওয়া যায়। আর এই সময় আপনি বাইরে বেরোচ্ছেন, বিভিন্ন ধরনের খাওয়া দাওয়া, আপনি সবসময় বলা হয় গরমকাল মানে একটু হালকা ধরনের খাবার দাবার খাওয়াটা ভীষণভাবে প্রয়োজনীয়। খাদ্যে বিষক্রিয়ার মতো ঘটনা ঘটে থাকে, অর্থাৎ ফুড পয়জনিং হয়ে থাকে, পেটে ব্যথা এবং তার সঙ্গে ডায়রিয়াও কিন্তু হয়ে থাকে এই প্রচণ্ড গরমের কারণে। প্রচণ্ড গরমে যে বিষয়টি সবার প্রথমে মাথায় আসে সেটি হচ্ছে গিয়ে হিট স্ট্রোক বা সানস্ট্রোক হয়ে যাওয়ার কথা। ধরুন যারা বাইরে দীর্ঘ সময় সূর্যের আলোতে যাদের থাকতে হচ্ছে অনেক সময়, তাদের ক্ষেত্রে কিন্তু এই হিট স্ট্রোক হওয়ার সম্ভাবনা বেড়ে যায়, কারণ প্রচণ্ড মাত্রায় তাপপ্রবাহ।
সে কারণে দুপুরের দিকটিতে বিশেষত কিন্তু যে যখন তাপপ্রবাহের মাত্রা প্রচন্ড মাত্রায় থাকে সেই সময় হিটস্ট্রোক বা সানস্ট্রোকের প্রবণতা অনেকটাই বাড়ে। এছাড়া কিন্তু অনেক সময় অনেকের পেশিতে টান ধরে, যেটাকে বলা হয় হিট ক্র্যাম্প। প্রচন্ড গরমের কারণে দেখবেন অনেক সময় আপনার পায়ের পেশিতে ভীষণভাবে টান ধরে এবং তার ফলে অনেক সময় চলাফেরা করতেও ভীষণ অসুবিধা হয়। এবং যদি ধরুন রাত্রির বেলায় আপনার হিট ক্র্যাম্প হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আপনি চলাফেরা করতে পরের দিন আপনার হয়তো পায়ে একটু ব্যথা যন্ত্রণা থেকেই যায়। সুতরাং প্রচন্ড গরমে কিন্তু হিট ক্র্যাম্প হওয়ার সম্ভাবনাও অনেকের ক্ষেত্রে থেকে যায়। এই গেল স্বাভাবিক বেশ কিছু সমস্যা যেগুলো প্রচন্ড গরমে তাপপ্রবাহে হয়ে থাকে। এ তো গেল প্রচন্ড গরমে আপনাদের কি কি ধরনের সমস্যা হতে পারে সেই বিষয়গুলো নিয়ে কথা। কিন্তু এই প্রচন্ড গরমে আমাদের ভালো থাকতে হবে, সুস্থ থাকতে হবে এবং সতেজ থাকতে হবে। তার জন্য আমাদের বেশ কিছু বিষয়গুলোকে কিন্তু মাথায় রাখার প্রয়োজনীয়তা রয়েছে। তবে সবার প্রথমে আমি যেটি বলতে চাইবো, যেটা আপনারাও হয়তো সকলেই জানেন, সকলে মানেনও, সেটি হচ্ছে কি শরীরকে ভীষণভাবে হাইড্রেটেড রাখা। শরীরকে হাইড্রেটেড রাখবার জন্য আপনার কিন্তু প্রচুর পরিমাণে জল খাবার প্রয়োজনীয়তা রয়েছে। আপনি নর্মালি যে পরিমাণ জল খান তার চাইতে একটু বেশি জল কিন্তু আপনাকে খেতে হবে। যদি আপনার ঘাম অত্যধিক মাত্রায় হয়ে গিয়ে থাকে তাহলে কিন্তু আপনার প্রচণ্ড দুর্বলতা, প্রচণ্ড ক্লান্তি ভাব আসতে পারে। তাই সে কারণে আপনাকে প্রয়োজনের তুলনায় বা যে প্রত্যেক অন্য সময় আপনি যতটা পরিমাণ জল খেয়ে থাকেন তার থেকে একটু বেশি মাত্রায় জল খাবেন। প্রয়োজনে আপনি শুধু জলও যেরকম খেতে পারেন, জল জাতীয় নানা রকম ফল রয়েছে সেগুলোও খেতে পারেন। একটু জলীয় জাতীয় কিছু যদি আপনি বেশি মাত্রায় ইনটেক করেন তাহলে আপনার শরীর হাইড্রেটেড থাকবে, শরীর কিন্তু অনেকটাই ঠান্ডা থাকবে এবং সতেজও থাকবে। এই প্রচন্ড গরমে আপনাকে ফাইবার সমৃদ্ধ খাবার দাবার খেতে হবে। যে ধরনের খাবারের মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে সেই ধরনের খাবারকে খেতে হবে, কারণ প্রচুর পরিমাণে ফাইবার যদি আপনি খান সেটি ফলের মধ্যে যেরকম থাকতে পারে তেমনি আপনার শরীরে কোষ্ঠকাঠিন্যের যে প্রবণতা সেটাকে কমাতেও কিন্তু ভীষণভাবে সাহায্য করে থাকে। তাই প্রচন্ড গরমে আপনাকে ফাইবার সমৃদ্ধ খাবার দাবার কিন্তু অবশ্যই রাখতে হবে। তবে এক্ষেত্রে একটা বিষয় মাথায় রাখা প্রয়োজনীয়তা রয়েছে যে প্রচন্ড বেশি পরিমাণে প্রোটিন যদি আপনি এই সময় ইনটেক করেন তাহলে কিন্তু আপনার শরীর ভেতর থেকে গরম হয়ে উঠবে। একেতে বাইরে প্রচন্ড তাপপ্রবাহ, তার ফলে আপনার শরীরেও যদি ভীষণভাবে হিট জেনারেট করে তাহলে কিন্তু সমস্যা বাড়তে পারে। তাই অত্যধিক মাত্রায় প্রোটিন কিন্তু এই সময় না খাওয়াই ভালো। আপনি খুব সামান্য পরিমাণে প্রোটিন আপনি খেতে পারেন, তবে অতিরিক্ত মাত্রায় প্রোটিন কিন্তু এই প্রচণ্ড গরমে না খাওয়াটাই ভালো। সেক্ষেত্রে আপনি মাছ, মাংস, বিশেষত যে দুগ্ধজাত যে ধরনের দ্রব্যগুলো রয়েছে সেগুলো একটু কম মাত্রায় খাওয়া এই সময় বাঞ্ছনীয়। অনেকেই প্রচুর মাত্রায় ক্যাফেইন ইনটেক করেন, চা কফি নেশা হয়তো ভীষণ মাত্রায় রয়েছে। এই প্রচণ্ড গরমে চেষ্টা করবেন যাতে করে আপনার এই ক্যাফেইন ইনটেকটা একটু কম হয়, তাহলে সেক্ষেত্রে আপনার শরীর কিন্তু ঠান্ডা থাকবে। অনেকে অ্যালকোহল নিয়ে থাকেন, এই প্রচণ্ড গরমে অ্যালকোহল না নেওয়াটাই বাঞ্ছনীয়, কারণ তাতে কিন্তু আপনার শরীর গরম হতে পারে, তার ফলে কিন্তু আপনার শরীরের সমস্যাও বাড়তে পারে। আরও একটা বিষয় মাথায় রাখার প্রয়োজনীয়তা রয়েছে, গরমকালে অনেকেই কিন্তু ওয়ার্কআউটকে অ্যাভয়েড করেন না। ওয়ার্কআউটকে অ্যাভয়েড করার প্রয়োজনীয়তা নেই। আপনি মাথায় রাখুন যে প্রচণ্ড গরমে মানে দুপুর বেলায় যেন আপনি ওয়ার্কআউট না করেন। আপনাকে ওয়ার্কআউট করতে হলে করতে হবে সকালবেলার দিকে বা সন্ধে সূর্য অস্ত যাওয়ার পরে, অর্থাৎ যখন সূর্যের প্রচণ্ড তাপ না থাকে সেই সময় ওয়ার্কআউট করুন। কিন্তু খুব বেশি মাত্রায় ওয়ার্কআউট কিন্তু এই প্রচণ্ড তাপপ্রবাহে না করাটাই বাঞ্ছনীয়, কারণ যত বেশি আপনি ওয়ার্কআউট করবেন তত বেশি কিন্তু আপনার শরীর থেকে ঘাম বেরোবে, শরীরে কিন্তু দুর্বলতা এবং ক্লান্তি অনুভব করতে পারেন। তাই আপনি ওয়ার্কআউট ডেফিনেটলি করবেন, কারণ ওয়ার্কআউট করাটার প্রয়োজনীয়তা রয়েছে। সেটি আপনি সকালে করুন এবং বিকেলে করবেন। আরও একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, সেটি হলো আপনি চেষ্টা করুন প্রয়োজনে বাইরে না বেরোতে এবং বিশেষত যে সময়টাতে সূর্যের প্রখর রৌদ্রের আলোক থাকে বা প্রচণ্ড তাপ থাকে সেই সময়টাকে একটু অ্যাভয়েড করতে। আপনি যদি সকালবেলা আপনার প্রয়োজনীয় কাজকর্ম সেরে নিতে পারেন বা আর বেশ কিছু প্রয়োজনীয় কাজকর্ম যদি বিকেলবেলার দিকে করে নিতে পারেন তাহলে প্রচণ্ড রোদ্দুরের আলোকে বেরোতে হবে না আপনাকে। কিন্তু এছাড়াও হয়তো অনেকেই বলবেন যে তাদের হয়তো বাইরে বেরিয়েই কাজ করতে হয় বা অনেকটা সময় দিনের তাদের বাইরেই কাটাতে হয়। তারা অবশ্যই চেষ্টা করুন একটুখানি এই প্রচণ্ড সময় ভীষণভাবে নিজেকে একটু ঠান্ডা রাখবার, বেশি মাত্রায় জল খাবার এবং প্রয়োজনে কিন্তু এই নাক এবং মুখটিকে একটু বেঁধে রাখার ব্যবস্থা করুন। এবং সেটি যদি একটু ঠান্ডা কাপড় জল ভিজিয়ে যদি আপনি একটু কাপড় বেঁধে চলাফেরা করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার শরীর খানিকটা হলেও ঠান্ডা থাকবে। পোশাক পরিচ্ছদের ক্ষেত্রেও এই সময় খুব স্বাভাবিকভাবেই মাথায় আসে যে সিনথেটিক বা লাইলন এই ধরনের পোশাক না পরাই এই সময় বাঞ্ছনীয়।
একটু ঢিলে ঢালা একটু সুতির পোশাক পরাটাই কিন্তু আপনার জন্য ভীষণভাবেই প্রয়োজনীয় বা বাঞ্ছনীয়, কারণ আপনার ঢিলে ঢালা এবং সুতির পোশাক কিন্তু শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে। আর এই সময়টাতে মাথায় রাখবেন যে খুব বেশি ঘন্টা 3 বেশি রোদ্দুরে না থাকাটাই বাঞ্ছনীয়। আপনাকে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা কিন্তু এই সময়টাতে করতে হবে, কারণ রেগুলার যে মেডিকেল চেক আপ, হয়তো আপনার কোমরবিডিটি রয়েছে কিন্তু প্রচণ্ড গরমের কারণে আপনি হয়তো নিয়মিত চেক আপটি করছেন না, সেটা কিন্তু সমস্যা হতে পারে। আপনি যারা কোমরবিডিটি রয়েছে সময় সময় কিন্তু ডাক্তারি চেক আপটা করুন, এবং অতিরিক্ত গরম বলে কোনো রকম শারীরিক অসুস্থতাকে ইগনোর করবেন না, কারণ তাতে কিন্তু সমস্যা বাড়তে পারে। তাই নিয়মিত রুটিন চেক আপ আপনাদের ভীষণভাবেই করার প্রয়োজনীয়তা রয়েছে, কোনোটাকে কিন্তু ইগনোর করা যাবে না। অনেকেই প্রচণ্ড গরমের কারণে ভালো করে ঘুমোতে পারেন না, ঘুমে ডিস্টারবেন্স হয়, আর ঘুমে ডিস্টারবেন্স মানে নানা রকম শারীরিক অসুস্থতা ডেকে আনতে পারে, শুধু গরমকালে নয়, যে কোনো সময়। সুতরাং চেষ্টা করুন যাতে রাত্রিরের ঘুমটি ঠিকঠাক মতো ভাবে হয়। সেটি কিন্তু প্রচণ্ড গরমে আপনার শরীরকে খানিকটা হলেও হাইড্রেটেড রাখবে, খানিকটা হলেও সতেজ রাখবে, এবং দিন শেষে যখন আপনি কাজ শুরু করবেন তখন কিন্তু সেই যে সতেজতাকে নিয়ে আপনি শুরু করতে পারবেন আপনার দিনটি, আপনার কাজকর্ম। সুতরাং এই সমস্ত বিষয়গুলো প্রচণ্ড গরমে যদি মাথায় রেখে চলা যায়, তাহলে বোধহয় ছোট থেকে শুরু করে মাঝবয়স্ক এবং বয়স্ক সকলের ক্ষেত্রেই প্রচণ্ড তাপপ্রবাহ থেকে নিজেদেরকে রক্ষা করা সম্ভব। আর এই রকমই নানান বিষয় নিয়ে আলোচনা যদি হয় বা আপনাদেরকে স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকতে হয়, তাহলে হেলথ প্লাসকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। আর সেই সঙ্গে সঙ্গে কিন্তু বেল আইকন, হ্যাঁ ঠিক এইখানে যে বেল আইকনটি আপনারা দেখতে পাচ্ছেন, সেই বেল আইকনে প্রেস করতে কিন্তু একদম ভুল করবেন না, কারণ আমরা যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তখনই কিন্তু নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে, এবং আপনাদের কমেন্টসের অপেক্ষায় কিন্তু আমরা থাকি। হ্যাঁ, আপনাদের মতামত যে কি বিষয় নিয়ে আপনারা দেখতে চাইছেন আলোচনা, সেটি কিন্তু আমাদের অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন। আর সেই সঙ্গে সঙ্গে গরম থেকে বাঁচবার যদি কোনো উপায় আপনার জানা থাকে, তাহলে সেটাও কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই শেয়ার করতে একদম ভুল করবেন না, কারণ আপনার সেই টিপস হয়তো আমাদের অন্যান্য বন্ধুদের ক্ষেত্রে ভীষণভাবে কার্যকারী হবে। এইভাবে আমাদের বন্ধুত্ব বাড়তে থাকুক। আর আপাতত আজকের ভিডিও এখানেই শেষ করছি, কিন্তু পরবর্তী ভিডিও নিয়ে আসবো খুব তাড়াতাড়ি। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।